আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রিগার পয়েন্ট। নমস্কার, আমি ফিজিওথেরাপিস্ট আদিত্য কুমার পাল। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রিগার পয়েন্ট। এই ট্রিগার পয়েন্ট জিনিসটা কি? এই ট্রিগার পয়েন্ট জিনিসটা হচ্ছে মাসেলের মধ্যে কোথাও কোথাও কোনো জায়গা ভীষণ ব্যথা হয়। ধরুন গোটা মাসেলটা একটু অনেকটাই ব্যথা আছে, কিন্তু পার্টিকুলার কোনো একটা পোর্শন ভীষণ ব্যথা এবং সেখানে যদি আমরা চাপ দিই তাহলে সাথে সাথে পেন অন্য দূরে কোনো জায়গাতে ট্র্যাভেল করে। উদাহরণস্বরূপ ধরে নিন, আমার কোনো একটা পেশেন্টের হয়তো কাঁধে ব্যথা আছে। এবার সেইখানে ওই কাঁধে ব্যথার পার্টিকুলার কোনো একটা পোর্শনে যদি চাপ দেওয়া হয়, সাথে সাথে ব্যথাটা কাঁধ থেকে কপালের দিকে উঠতে শুরু করলো বা মাথার পেছন দিকে যেতে শুরু করলো। এগুলো আর কিছুই নয়, এগুলো হচ্ছে ট্রিগার পয়েন্ট। এই ট্রিগার পয়েন্ট হচ্ছে বডির মাসেলের একটা হাইপার সেন্সিটিভ জোন, এবং এটা আমরা বুঝি কী করে ট্রিগার পয়েন্ট একটা পেশেন্টের হয়েছে। ট্রিগার পয়েন্ট হয়ে গেলে পেশেন্টের সেই জয়েন্টের রেঞ্জ অফ মোশন বেশ খানিকটা কমে যায়, এবং তার সাথে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ব্যথা হয়, চট করে এক্সারসাইজে রেসপন্স করে না। আমরা বহু পেশেন্টকে ক্লিনিক্যাল প্র্যাকটিসে দেখেছি, ঘাড়ের ব্যথার জন্য এসেছেন, তারা কিন্তু দৈনিক ব্যায়াম করছেন, কিন্তু সেরকম কোনো রেজাল্ট উনি পাচ্ছেন না। কোথাও না কোথাও মাসলে কিন্তু ট্রিগার পয়েন্ট রয়েছে। তাহলে ট্রিগার পয়েন্টের ট্রিটমেন্ট কী? ট্রিটমেন্ট করবার আগে জানতে হয় ট্রিগার পয়েন্টের কারণ কী। ম্যাক্সিমাম ক্ষেত্রেই ট্রিগার পয়েন্ট ডেভেলপমেন্টের কারণ হচ্ছে পুয়ার পশ্চার এবং ইমপ্রপার নিউট্রিশন। বহু ক্ষেত্রে জিঙ্ক ডেফিসিয়েন্সি, আয়রন ডেফিসিয়েন্সি, ভিটামিন D3 ডেফিসিয়েন্সি, ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি, এই সমস্ত জিনিসগুলো যদি শরীরের মধ্যে খামতি থাকে তাহলে কিন্তু ট্রিগার পয়েন্ট জেনারেট করে। এবং আরও একটা বড় কারণ হচ্ছে, সেটা হচ্ছে পশ্চার। প্রলংড চেয়ারে বসে থাকা, অনেকক্ষণ ধরে সামনে ঝুঁকে কম্পিউটার টেবিলে বা ডেস্কে কাজ করা, এইখান থেকে যখন পশ্চারটা ডিস্টার্ব হতে শুরু করে, ইমব্যালেন্স হতে শুরু করে, তখন কিন্তু মাসেলের ট্রিগার পয়েন্ট ডেভেলপ হয়। ট্রিগার পয়েন্টের আমাদের ক্লিনিক্যাল ডেইলি লাইফ প্র্যাকটিসের উপযোগিতা কী? সেটা হচ্ছে আমরা যতক্ষণ না ট্রিগার পয়েন্ট চট করে রিলিজ করি ততক্ষণ কিন্তু এক্সারসাইজ করে আমরা খুব একটা ভালো রেজাল্ট পাই না। এবং অ্যাক্টিভ এক্সারসাইজ করবার আগে কিন্তু মাসেলের মধ্যে ব্যালেন্সটা ফেরত দেওয়াটা খুব জরুরি। যে মাসেলটা টোন বেশি আছে তাকে নিউট্রাল করা, বা যে মাসেলটা টোন কম আছে তার টোনটাকে বাড়ানো, দেন তাকে আমরা অ্যাক্টিভ এক্সারসাইজে দিলে কিন্তু আমি আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে খুব ভালো রেজাল্ট পাই। এবং এই ট্রিগার পয়েন্টগুলোকে আমরা কী করে রিলিজ করব? ট্রিগার পয়েন্ট রিলিজ করার কিন্তু খুব দ্রুত এবং খুব কার্যকারী প্রক্রিয়া হচ্ছে কিন্তু ড্রাই নিডল। ড্রাই নিডল আছে। ড্রাই নিডল ছাড়াও আমরা কিন্তু ম্যানুয়াল রিলিজ করতে পারি ট্রিগার পয়েন্টকে, অথবা মাসেল এনার্জি টেকনিকের উপরও কাজ করা যায়। এখন অনেক সময় ডিপ পারকাশন গানও আছে, ভাইব্রেশন গান, মাসাজ গান আছে, বা আমরা নটগুলোকে, যে ট্রিগার পয়েন্টে যে নটগুলো আছে সেগুলোকে ডিজিটাল ইসকেমিক প্রেশার দিয়েও কিন্তু রিলিজ করতে পারি। সুতরাং যখন কোনো জয়েন্টের রেঞ্জ অফ মোশন রেস্ট্রিক্টেড হয়ে যায়, সাথে সাথে কিন্তু সেই জয়েন্টের অ্যাক্টিভ অ্যাসিস্টেড বা প্যাসিভ মুভমেন্ট করবার আগেও কিন্তু জরুরি হচ্ছে ওই জয়েন্টের সারাউন্ডিংস কোনো ট্রিগার পয়েন্ট ডেভেলপ করে আছে কিনা। যদি ট্রিগার পয়েন্টগুলোকে আমরা সঠিকভাবে ধীরে ধীরে নিউট্রাল করতে পারি তাহলে কিন্তু সেই জয়েন্টের রেঞ্জ অফ মোশন খুব দ্রুত ফিরে আসবে, এবং তার সাথে নিউট্রিশনাল ফ্যাক্টরস এবং ইমোশনাল ফ্যাক্টরস এগুলোও কিন্তু আমাদের দেখা দরকার। এবং আমাদের যে ট্রিগার পয়েন্টগুলোকে যদি রিলিজ করে দিই এবং তারপরে যদি মাসেল স্ট্রেনথেনিং করা হয়, সেক্ষেত্রে কিন্তু সুদূর প্রসারী একটা আমরা পজিটিভ রেজাল্ট পেতে পারি। সুতরাং এই রকমই আপনারা যদি ভিডিওস পেতে চান তাহলে আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আমরা প্রত্যেক সপ্তাহে এরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।